ভাই, আফগান ক্রিকেটার এই আজমাতুল্লাহ ওমরজানের হাসি দেখছেন মুখে? এই হাসি দেখেই বোঝা যাচ্ছে যে নোয়াখালী কতটি দুর্বল একটি টিম। নোয়াখালীর মধ্যে কিন্তু এখন বিগ স্টার প্লেয়ার পর্যন্ত আছে। তবুও কিন্তু নোয়াখালী টিম এখন পর্যন্ত কামব্যাক করতে পারে নাই। প্রথমবারের মতন নোয়াখালী টিম বিপিএল এর মতন মঞ্চে জায়গা পেয়েছে এবং কি সেই জায়গা পেয়ে তাদের পারফরম্যান্স খুবই লজ্জাজনক এবং হতাশাজনক। গতবার ছিল এই তালিকায় ঢাকা, এবারও ঢাকা আছে, কিন্তু নোয়াখালীর থেকে এক ধাপ এগিয়ে আছে ঢাকা। কারণ ঢাকা প্রথম ম্যাচটি জিতছিল আর নোয়াখালী এখন পর্যন্ত একটি ম্যাচ জিততে পারেনি। নোয়াখালীবাসীদের জন্য, নোয়াখালী মানুষদের জন্য আসলেই খুবই কষ্টকর একটা মুহূর্ত। কারণ কি তারা এত কষ্ট করে, এত আন্দোলন, এত দাবি দাবা করে একটি টিম পেয়েছে। নোয়াখালীবাসীরা চাইছিল যে তাদের একটি বিভাগ দেওয়া হোক। আর সেই বিভাগ দেওয়া হোক এই দাবিটা চাওয়ার পরেই তারা কিছুদিন পরেই একটি ক্রিকেট টিম পেয়ে গেছে এবং কি টিম পাওয়ার পরে তাদের পারফরম্যান্স খুবই লজ্জাজনক। কারণ নোয়াখালীবাসীর জন্য এটা খুবই আসলে লজ্জাজনক। এখন নোয়াখালীবাসীকে ট্রোল করা হচ্ছে, তাদেরকে পচানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যারা আপনারা একটা ক্রিকেট টিমকে সামলাতে পারছেন না, আপনারা বিভাগ দিলে তাকে কিভাবে সামলাবেন? আসলেই কিন্তু কথাটা সত্য। কারণ এই যে নোয়াখালীর পারফরম্যান্স খুবই লজ্জাজনক। আর নোয়াখালী টিমের মধ্যে ৩ টি প্লেয়ার আমার পার্সোনাল মতামত ৩ টি প্লেয়ারের ভালো লাগে। এর মধ্যে ২ জন বাংলাদেশী ক্রিকেটার, ১ জন বাইরের দেশী। তাও আজকের ১ম ম্যাচেই সে ব্যাট করতে সম্ভবত নামছে। সে হলো মোহাম্মদ নবীন। সেটা হলো আফগানিস্তান ক্রিকেটার, একজন অলরাউন্ডার। তার পারফরম্যান্স আজকের খুবই জঘন্য লেভেলের ছিল। ২ বল খেলে ১ রানে আউট। এরপরে হলো সৌম্য সরকার। সৌম্য সরকার সম্ভবত ৬ রান করছে এবং একটি বিতর্কিত আউটে সেও আউট হয়ে গেছে, তারও খেলা শেষ। এবং একজন বোলার হাসান মাহমুদ, হাসান মাহমুদ বোলিং ডিপার্টমেন্টটা সামলাইতেছে। ভাই, এই যদি নোয়াখালী টিমের পারফরমেন্স হয়, নোয়াখালীবাসী আপনারা কি করতেছেন? মানে কি করতেছেন? আপনারা বিপিএল এ আইসা কি করতেছেন? খালি ভাই আসার কোনো দরকার নেই। কনকনা ঠান্ডার মধ্যে আপনারা বাসায় থাকেন, ভালো আছেন, ওইখানে থাকেন, ভালো আছেন। কারণ নোয়াখালীর এই জঘন্য খেলা দেখতে আপনাদের স্টেডিয়ামে যাওয়ার কি দরকার? কারণ ওইখানে যেই তো হাসির তামাশা ছাড়া আর কিছু পাবেন না। নোয়াখালী মানেই বিনোদন। আর নোয়াখালী টিমের জন্য এক বালতি এই ঠান্ডার মধ্যে শুভকামনা। কারণ কি আপনারা ভাইবে দেখেন যে টিমটা আসলো ১ম বার, সবাই আশা ছিল যে তারা কিছু দেশের নোয়াখালীবাসীর জন্য ভালো কিছু দিবে। তারা দিতাছে শুধুমাত্র হাসি। আর নোয়াখালী টিম মানে যে দলের সাথে পড়বে, অপোনেন্টে যে থাকবে তার জন্য ভাই এটা ফ্রি পয়েন্ট। বিনা কষ্টে ২ পয়েন্ট পাচ্ছে প্রত্যেকটা টিম। ঠিক আছে? সিলেট এইখানে মাত্র ৮ ওভার ব্যাট করছে। ৯ ওভার রানিং ছিল। এর মধ্যে নোয়াখালী এবারে সবথেকে জঘন্য রান রেট করছে। মাত্র ৬১ রান করছে। ভাবতে পারতেছেন? এটা আমাদের এলাকার যারা ছেলেরা আছে না ছোটখাটো, ওদেরকে নামায় দিলে নোয়াখালী টিমের বিপক্ষে জিতে যাইত। হুম? ভাই এইটা কোনো খেলা? এইটা কি খেলতেছেন নোয়াখালীবাসী নোয়াখালী টিমটা? এটা আসলেই নোয়াখালী একটা প্রফেশনাল ভাবে টিম হয় নাই। নোয়াখালী খুবই জঘন্য মার্কা একটা টিম সাজাইছে। এই টিম কম্বিনেশনের জীবনেও মনে হয় না যে আগেরবার তো তাও ঢাকায় একটা ম্যাচ জিতছিল। মনে হয় না ভাই আর একটা ম্যাচও জিততে পারবে। মোহাম্মদ নবীন যদি ভালো কিছু করে বা এই যারা একটু ভালো প্লেয়ার আছে, কিছু ২-১ টা ভালো প্লেয়ার আছে। তো এরা যদি কিছু করে আসলেই হয়তোবা কিছু হইলে সম্ভব হইতে পারে। কিন্তু ম্যাক্সিমাম নোয়াখালী এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ ছিল সবার জন্য ফ্রি পয়েন্ট ছিল। কারণ নোয়াখালীরা হারাইছে সবাই বিনা কষ্টে। ঠিক আছে? এরপরও ঢাকার অবস্থা। ঢাকার অবস্থা কিছু আর বলার নাই। ঢাকা শাকিব খানকে বলা উচিত যে ভাই আপনি তারকা জগতের মানুষ, আপনি রঙিন পর্দার জগতের মানুষ, আপনি ওইখানেই থাকেন। আপনার টিম কম্বিনেশনও খুবই জঘন্য লেভেলের। ঠিক আছে? আপনার লাস্ট টাইমে আপনাদের সামলাইতেছে ব্যাটিং সাইডটা সামলাইতেছে বাংলাদেশ ক্রিকেটাররা। আর বাংলাদেশের ক্রিকেটাররা জীবনেও বাংলাদেশের জন্য একটা জাতীয় দলে একটা বিশ্বকাপ, টি-20 কাপ সামলাইতে পারে নাই। তা আপনাদের কিভাবে কাপ দিবে, তাই না? হ্যাঁ, আপনি লাস্ট টাইমে নিতেছেন নাসির রে, মানে ৭ নাম্বার ব্যাট করবে নাসির, শামীম পাটোয়ারি বাদ শামীম, একদিন ভালো খেললে ২ দিন না খাইয়ে দেয়। ঠিক আছে? সাব্বির রহমান, হ্যাঁ? এইসব প্লেয়ার দিয়ে ভাই হবে না। রংপুরের বিপক্ষে সাব্বির রহমান ছিল অপর সাইডে। ভাই মোস্তাফিজুরের সামনে সাব্বির রহমান-টহমান এইসব খাড়া নাই। এটা জানেন। মোস্তাফিজুর রহমান আইপিএল মতন বড় মঞ্চে তা কাঁপাইছে। ৯,২০,০০,০০০ টাকা তার দাম। আর এখানে আপনি টিকটকার সাব্বিররে নামাই দিলে সে কি করবে আর, তাই না? কিছুই করার নাই। নোয়াখালীবাসীর জন্য এক বালতি বেদনা। কিছু আর বলার নাই ভাই। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। হয়তোবা আমি চাই যে নোয়াখালী কামব্যাক করুক। নোয়াখালীবাসীর জন্য হইলেও একটু হইলেও কামব্যাক করুক।